হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রুপ ডি নিউ সিলেবাসের প্র্যাকটিস সেট 21 নাম্বার করাবো বই থেকে। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত কোনটি একটি ডিম প্রদানকারী স্তন্যপায়ী? নিজে নিজে আগে করবে, দেখবে ঠিক হবে কিনা, তারপরে মেলাবে। এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, প্ল্যাটিপাস। 2 নম্বরে দেখো কি বলেছে, জোরপোখরি স্যালমান্ডার অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, দার্জিলিং। পরের কোশ্চেন দেখো 3 নাম্বার, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, কিন্তু ভালো করে কোশ্চেন খেয়াল করবে। তো এটা সঠিক আনসার হয়ে যাবে দাচিগাম এশিয়ান সিংহ। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। দাচিগামে এশিয়ান সিংহ থাকবে না, তোমরা সবাই জানো, তাই এটা সঠিক আনসার হয়ে যাবে। তারপরে দেখো 4-এ কি বলেছে, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে। তো দেখো কোনটা হতে পারে এটার সঠিক আনসার। 4 নাম্বার কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, সংবিধান বিরোধী কার্যের জন্য। যদি রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো কাজ করে তাহলে তাকে অপসারণ করা যাবে। তারপর দেখো 5-এ কি বলেছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য বহুলভাবে ব্যবহৃত হয়। 6 দেখো কি বলেছে, পাতায় আপতিত আলোকরশ্মির কত শতাংশ সালোক সংশ্লেষে নিয়োজিত হয়? এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 1 থেকে 2%। তারপর দেখো 7-এ কি আছে, নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীটি ভারতের একটি রাজ্যে বর্তমান? রাজ্যে বলেছে, অজন্তা হয়ে যাবে সঠিক আনসার অপশন সি, এটি মহারাষ্ট্রে রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেন দেখো 8 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1975 সালে পল অ্যালোনের সাথে একসাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন? এটা সঠিক আনসার হবে অপশন সি, বিল গেটস। তারপরে কোশ্চেন দেখো কি আছে, 9 নাম্বার, কোন কাব্যগ্রন্থ লিখে রবীন্দ্রনাথ নোবেল পান? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, গীতাঞ্জলি। তারপরে দেখো 10 নম্বরে কি আছে, রূপদর্শীর আসল নাম কি? রূপদর্শীর আসল নাম হয়ে যাবে গৌরকিশোর ঘোষ। অপশন সি হবে সঠিক। তারপরে দেখো 11 নম্বরে কি আছে, সংসদীয় ব্যবস্থাকে ক্যাবিনেট ব্যবস্থা বলেছেন কে? সংসদীয় ব্যবস্থাকে ক্যাবিনেট ব্যবস্থা কে বলেছেন? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, আইভার জেনিং। পরে দেখো 12 নাম্বার, ভারতে কৃষি ঋণের উৎস হলো? কি কি আছে অপশনে দেখো, সমবায় প্রদত্ত ঋণ, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, সরকার প্রদত্ত ঋণ। অপশন ডিতে আছে সবকটি। এটা সঠিক আনসার হয়ে যাবে সবকটি। তারপর দেখো 13 নম্বরে কি বলেছে, ইরান সীমান্তে অবস্থিত হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রয়েছে? ইরান সীমান্তে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটি রয়েছে যেটা হবে সেটা হয়ে যাবে অপশন বি, সুতকা জেন্ডার। পরে দেখো পরের কোশ্চেন 14 নাম্বার,
কি বলেছে, মুঘল যুগের একজন মহিলা জীবনীকার কে ছিলেন? মুঘল যুগের একজন মহিলা জীবনীকার হয়ে যাবে অপশন সি, গুলবদন বেগম। তারপরে দেখো 15 নম্বরে কি আছে, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? তো এটা সঠিক আনসার হবে, নিজেরা করতে থাকো আগে, কে হতে পারে? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। অসহযোগ আন্দোলন শুরু করার দিন তার মৃত্যু হয়। 16 নম্বরে দেখো কি আছে, বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে কি বলে? মানে যে প্রজাতিটা লুপ্ত হয়ে যাবে তার যে তথ্য সেটা যে বই থেকে পাওয়া যায়, সেটা এখানের অপশনের মধ্যে কোনটা হবে? এটা হয়ে যাবে অপশন বি, রেড ডাটা বুক। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 17 নম্বর, প্রিন্স অফ ক্যালকাটা কাকে বলা হয়? কি কি আছে অপশনও দেখো। অপশন এতে আছে সৌরভ গাঙ্গুলি, বিতে আছে মনোজ তিওয়ারি, সিতে আছে মনোজ প্রভাকর, ডিতে আছে প্রিন্স আনোয়ার শাহ। তো এটা তোমরা কমেন্টে জানাও কে হবে। আশা করছি সবাই সঠিক আনসার দিবে। 18 নম্বরে দেখো কি বলেছে, COP30 কোথায় COP31 আয়োজনের প্রস্তাব গ্রহণ করেছে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, তুরস্কের আন্টালিয়া। এটা COP31। আর যদি বলতো COP30 কোথায় আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তাহলে হয়ে যেত ব্রাজিলের বেলেম। তারপরে 19 নম্বরে দেখো কি বলেছে, ICC ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল খেলেছিল? এই কোশ্চেনটাও তোমাদের জন্য রইল, ঠিক আছে? তোমরা নিজেরা করবে আর কমেন্টে জানাবে এটা সঠিক আনসার কি হবে। তারপরে দেখো 20 নম্বরে কি বলেছে, শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ভারতী ঘোষকে বলা হয় টেবিল টেনিসের দ্রোণাচার্য শিলিগুড়ির। ওকে, তারপরে দেখো এখানে লজিক্যাল রিজনিং শুরু এখান থেকে। 21 নম্বরে দেখো কি বলেছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। কি কি আছে দেখো, র্যাট, রোডেন্ট, ক্রোকোডাইল। কি হয়ে যাবে এখানে? ক্রোকোডাইল হয়ে যাবে র্যাপটাইল। অপশন বি হয়ে যাবে সঠিক। পরে দেখো 22 নম্বরে কি বলেছে, ছয় বন্ধু আমান, বিপ্লব, চিরন্তন, দিব্যা, এলিজাবেথ এবং ফিরোজ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। বিপ্লবের বাম পাশে তৃতীয় স্থানে বসেছে আমান। চিরন্তন আমানের নিকটবর্তী প্রতিবেশী। এলিজাবেথ দিব্যার ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছেন। চিরন্তন দিব্যার নিকটবর্তী প্রতিবেশী নন। আমানের বাম দিক থেকে আমান ও বিপ্লবের মাঝখানে কারা বসে আছে? কারা বসে? তো নিজে নিজে চেষ্টা করো। এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, চিরন্তন এবং এলিজাবেথ। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে থাকতে পারে, ঠিক আছে? তাই ভালো করে করবে এগুলো। তারপরে দেখো 23 নম্বরে কি বলেছে, যে সেটটিতে সংখ্যাগুলি নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত তা নির্বাচন করুন। দেখো কি কি আছে, 40, 10, 150, আর এখানে আছে 65, 35, 150। নিজে নিজে চেষ্টা করবে আগে, ঠিক আছে? দেখো 40 থেকে 30 মাইনাস করে 10 হয়েছে, ঠিক আছে?
সেই 30-এর সাথে 5 গুণ করে 150। আবার 65 থেকে 35 মাইনাস করে 30 হয়, সেই 30-এর সাথে 5 গুণ করে আবার 150 হয়। সেম একই প্রসেসে এখানের থেকে কোনটা হবে তোমরা নিজেরা করো, আমি বলে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো 24 নম্বরে কি আছে, জি প্লাস এইচ মানে জি হলো এইচ এর বোন, জি ইন্টু এইচ মানে জি হলো এইচ এর পিতা, জি ভাগ এইচ মানে জি হলো এইচ এর ছেলে, জি মাইনাস এইচ মানে জি হলো এইচ এর মেয়ে। যদি পি মাইনাস জে প্লাস ডি ভাগ এস, তাহলে জে কিভাবে এস এর সাথে সম্পর্কিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কন্যা। তারপরে দেখো 25 নম্বরের রিজনিংটি তোমরা ভালো করে পড়ো আর ছবিটি দেখো। 25 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 26 নম্বরে কি বলেছে, পঞ্চম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছটি প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত এবং চতুর্থ অক্ষরগুচ্ছটি তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। তোমরা দেখো এখানে ভালো করে। 26 নম্বরে যে রিজনিংটি তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। সবগুলো থেকে 1, 3, 5 করে ডিফারেন্স, ঠিক আছে? 1, 3, 5। তারপর দেখো 27 নম্বরে, 27 নম্বরের রিজনিংটি ভালো করে দেখো, ছবিটি তোমরা ভালো করে দেখো। 27 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 28 নম্বরে কি বলেছে, একটি ঘনকের 6টি তলে জি থেকে এল পর্যন্ত বর্ণগুলোকে দেখানো হয়েছে, নিম্নে ঘনকটির 2টি অবস্থান দেখানো হলো, কে এর বিপরীতে কোন সংখ্যাটি থাকবে? 28 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, এল থাকবে। 29 নম্বরে দেখো কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। কি কি আছে দেখো, কিডনি, যকৃৎ, ফুসফুস, নাক। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, নাক। তোমরা কেন হচ্ছে এটা বুঝতে পারছো ঠিকই, কিডনি, ফুসফুস, যকৃৎ এগুলো সব আমাদের ভেতরে, শুধু নাকটা আমাদের বাইরে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক। তারপরে 30 নাম্বার কোশ্চেনটি দেখো, রিজনিংটি। 30 নাম্বার রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 9 কিমি। তারপরে এখান থেকে দেখো ম্যাথ শুরু, ম্যাথগুলো পরে করিয়ে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। 31 নাম্বারে যে ম্যাথটি আছে ভালো করে দেখো, নিজেরা আগে করবে তারপরে দেখবে। 31 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 32 নাম্বারে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 12 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 33 নাম্বারে যে ম্যাথটি আছে ভালো করে দেখো, 33 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে
অপশান এ 84 হয়ে যাবে সঠিক আনসার। তারপরের ম্যাথ দেখো 34 এর সঠিক আনসার হয়ে যাবে অপশান সি 5A হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 35 এর যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি 15 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ম্যাথ দেখো 36 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি 576। তারপরে দেখো 37 নম্বরের ম্যাথ, 37 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি 1:2:2 হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 38 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি 15:8। তারপর 39 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 585 টাকা। তারপরে দেখো লাস্ট ম্যাথ 40 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি লাভ বা ক্ষতি কোনোটাই হয় না এই ম্যাথটায়, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখো রিজনিং এর ব্যাখ্যা 21 নাম্বার 22 নাম্বার তারপর দেখো 23 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তারপরে 24 নাম্বার, পরে 25, 26, 27 নাম্বার, তারপরে 28 আর 29 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা দেখো। তারপরে দেখো 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তারপর এখান থেকে দেখো ম্যাথ করানো 31 নাম্বার ম্যাথ, তারপর 32 নাম্বার ম্যাথ, তেত্রিশ নাম্বার ম্যাথ, তারপর দেখো 34 আর 35, পঁয়ত্রিশের বাকি ম্যাথটা এখানে আছে দেখো। তারপর দেখো 36, 37, তারপরে দেখো 38, তারপর 39, তারপর লাস্ট ম্যাথ। তোমরা প্র্যাকটিস সেটগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো আর নিজে নিজে করার চেষ্টা করো, দেখবে তোমরা কতটা পারো। কে কত করতে পারো স্কোর সেটা আমাদের কমেন্টে জানাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।